নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় গুরুবাম, ওম নমো নারায়ণ। নীলাঞ্জনং সমাভাসাং রবিপুত্র যজাবয়ম ছায়াং গর্ভ সন্তুতম বন্দে ভক্তা শনিশ্চরম। শনি নিয়ে এপিসোড শুরু করেছি। দর্শক বন্ধুদের সবাইকে আমার অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা সবাই আমাকে এনকারেজ করছেন, আমার ভিডিও দেখছেন এবং আমাকে ফোনও করছেন বিভিন্ন ব্যাপারে, বিভিন্ন সমস্যার জন্য। তার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার বিষয় আধ্যাত্মিক, জ্যোতিষ, তন্ত্র, এই তিনটে মিলিয়ে। কোনো ফেক বা ভণ্ডামি আমার ভিডিও বা আমার বক্তব্যের মধ্যে থাকে না। যেহেতু কর্মাধিপতি শনি, ন্যায়দণ্ডের কারগ্রহ শনি, ধর্মের পথে চলা কারগ্রহ শনি, সে শনি নিয়ে যখন এপিসোড করব হচ্ছে বা এই শনি নিয়ে যে পর্ব চলছে, শনি হচ্ছে মানব জীবনে খুব ধৈর্যের প্রতীক। গতকালের যে এপিসোডটা ছিল 32 মিনিটের যে এপিসোড, শনিতে অনেকটা শনি আমি সেখানে ডিসকাস করেছি। আজকে শনির যাবতীয় তত্ত্ব। শনির বর্ণ তো আমরা জানি, কালকে আমি আলোচনা করেছি। শনির সন্ন্যাসী দেবতা। কেন ওনাকে সন্ন্যাসী বলা হচ্ছে, এর কারণটা কি? মাইথোলজি বা আমাদের ধর্মশাস্ত্রতে শনিকে আমরা কর্মফল এবং প্রাপ্তি দুটো ঘর দিয়ে আছি, কুম্ভ, মকর। এবার আমরা আসি, শনি কখনোই বিবাহিত জীবন চায়নি। শনি চেয়েছে আমি সন্ন্যাসী থাকব, ধর্মের পথে চলব, আমি ন্যায়দণ্ড দেব লোককে। লোক যখন চন্দ্রের প্রভাবে বা রবির প্রভাবে বা আরও শুক্রের প্রভাবে যখন তারা বিলাসিত হবে এবং এই জগতে নানা রকম দুষ্কর্ম করবে, তখন তাদেরকে আমার যে কারকতা পৃথিবীতে যে আছে, জন্মছকে আছে, সেটা আমি তাদেরকে বুঝিয়ে দেব। এই কারণের জন্যই শনিকে কর্মফলদাতা বলা হয়। তো শনিদেবকে জোর করে বিবাহ দেওয়া হলো। বেশ কিছু বছর চলার পর শনিদেবের ওয়াইফ খেয়াল করছেন যে উনি ওনার স্বামিত্ব, মানে ওনার যে দাম্পত্য সুখ, সেটা ওনার ওয়াইফ পাচ্ছেন না। আমি শনিদেবকে নিয়ে যেহেতু আলোচনা করছি, এখানে কোনো নিম্নমানের কোনো ভাষা আমি ব্যবহার করব না। উনি দাম্পত্য সুখ থেকে বঞ্চিত হচ্ছেন, শনিদেবের স্ত্রী। এবং চলার পর উনি ওনার কর্ম নিয়ে ব্যস্ত, কে অন্যায় করছে, কে কী করছে না করছে, সেটা নিয়ে উনি ব্যস্ত। তো দাম্পত্য সুখ না থাকলে যা হয়, শনিদেব সন্তানও হচ্ছে না, তিনি মাতৃত্ব হতে পারছেন না। তো তিনি এটা অনেক দেবতাদের জানিয়েছেন যে আপনারা আমাদেরকে বিয়ে দিলেন জোর করে, আমার জীবনটা তো নষ্ট করে দিলেন। মানুষেরও তো একটা ধৈর্যের সীমা আছে। শনি হচ্ছে অসম্ভব, আটলান্টিক মহাসাগরের যে তল, তার মতো ধৈর্য। যে সমস্ত জাতক জাতিকার ছকে শনি খুব উচ্চমানের শনি এবং ডিগ্রি ওয়াইজ শনি যদি খুব ভালো থাকে, শনির ডিগ্রি 7 ডিগ্রি থেকে আমি মনে করি শনি খুব তুঙ্গস্থ ডিগ্রি দেয়। 7 থেকে 18 অবধি শনির হচ্ছে খুব ভালো ডিগ্রি। শনি ওয়াইফ তখন শনিদেবকে ডেকে বলল, আপনি তো আমার বিবাহিত জীবন নষ্ট করে দিলে, আমি তো মাতৃত্ব সুখও পেলাম না, আমি সতীত্বও পেলাম না, তাহলে আমার এই সিঁদুর রেখে লাভ কী? তো এই দুজনের মধ্যে কথা কাটাকাটিতে একটা বচসা বাঁধে এবং বচসাটা বিশাল আকার ধারণ করার পর শনিদেবের ওয়াইফ রুষ্ট হয়ে, রেগে, আগুনে বশীভূত হয়ে শনিদেবকে অভিশাপ দিয়ে দিলেন, তুমি তোমার যেসব ভক্ত, যারা তোমাকে খুব মানে, তোমাকে পুজো করে, যারা তোমাকে ন্যায়ের প্রতীক মানে, ধর্মের প্রতীক মানে, তোমাকে বিশাল বড় সিংহাসন দিয়েছে, তাদের দিকে তুমি যখন দৃষ্টি দেবে, তাদের জীবন একদম ছারখার হয়ে যাবে, তারা মৃত্যু পর্যন্ত হতে পারে। তাদের তোমার যত ভক্ত আছে, অভিশাপ যখন একবার দিয়ে দেওয়া হয়, সে অভিশাপ তো আর ফেরত নেওয়া যায় না। একবার যখন তীর আপনি ধনুক থেকে বার করবেন এবং সেটা যখন নিক্ষেপ করবেন, আর সেটা ফেরত নেওয়া যায় না। ওই জন্য আমি সবাইকে বলি যে কিছু বলার আগে, কিছু করার আগে 10 বার ভেবে বলো। তোমার কথার প্রতিফলন যেন কারো জীবনে কষ্ট, দুঃখ বা মৃত্যুর কারণ না হয়। দেবতাকুল তো ব্যাকুল হয়ে গেল। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর থেকে শুরু করে আরও দেবতা, ইন্দ্র, চন্দ্র, বরুণ, সবাই চিন্তায় পড়ে গেল। তখন তারা শনি ওয়াইফের কাছে এসে বোঝানোর চেষ্টা করলো, না আমরা শনিকে বোঝাচ্ছি, উনি নিশ্চয়ই তোমার সাথে সম্পর্ক করবেন, নিশ্চয়ই তোমাদের সন্তান হবে, তুমিও মা হবে।
বললাম না, আর এটা সম্ভব না, আমি এতদিন দেখেছি ওনার পক্ষে পিতা হওয়া সম্ভব না। এই জন্য বলা হয় শনিকে নপুংসক কারক গ্রহ। যাদের শরীরে সেই কাম জিনিসটা থাকে না, তার মানে শনির নেগেটিভ এফেক্ট সেই জাতক বা জাতিকার ছকে প্রচুর পরিমাণে পড়ছে। কালকে এটা নিয়ে আলোচনা করেছি, এই জেন্ডার চেঞ্জ বা স্ত্রীকে সুখ দিতে না পারা বা স্বামী সেই স্ত্রীর থেকে সুখ পাচ্ছে না, দুটোই সেম মেল ফিমেলের ক্ষেত্রেই শনি তার মানে এখানে নিচস্থ শনি বা নিচ ফল দিচ্ছে, বা শনির কোনো ডিগ্রি নেই, বা শনি ছকে দগ্ধ লেখা থাকে, দেখবেন কোনো গ্রহের পাশে দগ্ধ, বকরি, রেক্টোরেট, রেক্টোরেট মানে বকরি, আর দগ্ধ মানে তার কোনো ফলই আপনি পাবেন না। যে গ্রহটা আপনার ছকে জন্ম ছকে যদি দগ্ধ লেখা থাকে, তাহলে আপনি সেই গ্রহের ফল জীবনেও কোনো দিন আপনার ছকে আপনি পাবেন না, বা আপনার জীবনের সার কোনো এফেক্ট আপনি পাবেন না। তো যাই হোক, এরপরে শনিদেবের শিব যখন মহাদেব এসে উপস্থিত হলেন, যে দেখো আমি যখন এসেছি তোমাকে তো একটা বিহিত করতেই হবে, তুমি কষ্ট পেও না, তুমি এমন একটা ব্যবস্থা করো, এই অভিশাপটাকে এমনভাবে তুমি করো যাতে তার যে ভক্তরা আছে তারা যেন জীবনে কষ্ট ভোগ না করে। এই জন্য শনি হচ্ছে কষ্টের কারক গ্রহ, শনি দুঃখের কারক গ্রহ, চোখের জলের কারক গ্রহ শনি। ওকে যে আত্মহত্যা করতে যায় সেটাও শনির কারণ। তার কারণ শনি সাড়ে সাতির প্রভাবটাও নিয়ে আজকে আলোচনা, কেন সাড়ে সাতি হয়, সাড়ে সাতি কেন আসে আমাদের জীবনে। তখন শনিদেবের ওয়াইফ বললো, আমি যা অভিশাপ দিয়েছি সেটা তো আমি ফেলে দিতে পারবো না, বাট আমার জীবন তো আর কোনো দিন সুখের হবে না, আর আপনারাও সেটা কোনো দিন দিতে পারবেন না। কেন, উনি নপুংসক একজন মানুষ, ওনার মধ্যে পুরুষত্ব নেই, যার ফলে যারা দেখবেন ওই ছেলে হয়েও সেম জেন্ডারের মধ্যে কোনো আনন্দ নিতে যায়, মেয়ে হয়ে সেম জেন্ডারের মধ্যে যারা আনন্দ নিতে চায়, আমি নামগুলো উচ্চারণ করছি না, মেয়ে হয়ে সেম জেন্ডারের সঙ্গে যারা মেলামেশা করে, ছেলে হয়ে সেম জেন্ডারের সঙ্গে যারা মেলামেশা করে, বা যারা রূপান্তরকামী হচ্ছে, বা যারা তাদের সেক্স অর্গানগুলোকে মাল্টিপ্লাই করছে বা চেঞ্জ করছে, তাদের খুব পীড়িত শনি এবং দুর্ভাগ্যজনক শনি ছক। এটা কিছু করার নেই, শনির এটা ওয়াইফের অভিশাপ। তখন বললো ঠিক আছে, অভিশাপ দিয়েছি, কিন্তু শনিদেব তার যে জাতকের ওপর যখন, তার তো 3টে দৃষ্টি, 3, 7, 10, এবং বকরি দৃষ্টিটা খুবই মারাত্মক দৃষ্টি। তবে শনি কারোর ছকে যদি মার্গী থাকে একরকম ফল দেবে, বকরি শনি কিন্তু প্রচণ্ড পরিমাণ ক্ষমতাশীল শনি, খুব স্ট্রং শনি বকরি, যাদের ছকে শনি ধরুন নবমে বকরি আছে, খুব স্ট্রং পজিশন, ধর্মস্থানে শনি বকরি আছে। এইবার আমাদের লাস্ট যেটা এপিসোড, এই মাইথোলজিটা শেষ করব, তখন বললেন যে ঠিক আছে 7.5 বছর উনি যদি ওনার জাতকের ওপর যে দৃষ্টি দেবে, সেই দৃষ্টি যখন উনি ফিরিয়ে নেবেন আবার, মানে ওই জাতকের ওপর থেকে যখন দৃষ্টি সরে যাবে, তখন সেই জাতককে শনিদেব তার যে ঝোলা, যে আশীর্বাদ স্বরূপ তাকে অনেক কিছু প্রদান করবে। কিন্তু 7.5 বছর সেই ভক্তদেরকে, মহিলা হোক পুরুষ হোক, তাদেরকে সেই কষ্টটা ভোগ করতে হবে, যে কষ্টটা আমি ভোগ করেছি। আমি এতদিন এত বছর ধরে যে কষ্ট ভোগ করেছি, তাদেরকে পৃথিবীতে ঠিক এইভাবে না হোক, অন্যভাবে, বিভিন্নভাবে, মানসিক, শারীরিক, আর্থিক, দাম্পত্য, সন্তান, এইসব নিয়ে তাদেরকে 7.5 বছর কঠোরভাবে শনিদেবের আমার এই অভিশাপ তাদেরকে গ্রহণ করতে হবে। এই হচ্ছে শনি 7.5। এই চন্দ্র যেখানে থাকে, যে গ্রহে থাকে, কারো যদি মীন রাশি হয়, তাহলে তার আগের ঘর চন্দ্র যেখানে বসে আছে, আর তার পরের ঘর, এই 3টে ঘরে 2.5 বছর, 2.5 বছর, 2.5 বছর এইভাবে যখন শনিদেব পরিক্রমা করে, তাকে বলা হয় 7.5। তাহলে এখন যখন আমি মীন রাশি নিয়ে কথাটা তুললাম, মীন রাশির বর্তমান প্রথম ফেজ চলছে, ফার্স্ট ফেজ, 3টে ফেজ চলে 2.5 বছরের। তো এক একটা ফেজে এক এক রকম ফল শনিদেব দেয়। এবার যাদের কারোর পেন্ডিং কর্মফল যদি ভালো থাকে, যাদের প্রারব্ধ কর্মফল ভালো থাকে, বা এই জন্মে যারা সততার সাথে জীবনযাপন করছে, তারা কিন্তু 7.5-তে অতটা নেগেটিভ প্রভাব পাবে না। এটা আমার বিচার বা আমার বিশ্লেষণ, কে কী বললো তাতে আমার কিছু যায় আসে না। তো সেক্ষেত্রে তাহলে মিনে এবার অরিজিনাল 7.5 চন্দ্রের ওপর ঠুকছে মীন রাশি যারা, আমি লগ্ন বলিনি, রাশি। এরপরে পরের ঘরটা হচ্ছে মেষ, মেষ, মীন আর হচ্ছে কুম্ভ, এই 3টে মিলিয়ে শনির এখন
সাড়ে চলছে, তাহলে শনিদেব কাকে ছেড়ে যাচ্ছে? মকরকে ছেড়ে যাচ্ছে। কুম্ভতে লাস্ট ফেজ, মিনে সেকেন্ড ফেজ। যখনই মিনে ঢুকে যাবে 29শে মার্চ 2025, তখন কিন্তু মেষে কিন্তু প্রথম ফেজটা শুরু হবে। আর মেষে শনি প্রচণ্ড নিচস্থ ফল দেয়। মেষ রাশিতে শনি নিচস্থ ফল দেয় আর তার পিতা উচ্চ ফল দেয়। মেষে যদি কারো রবি থাকে তুঙ্গস্থ রবি, মেষে যদি কারো শনি থাকে নিচস্থ শনি। আবার দেখবেন কর্কটের অপোজিটে হচ্ছে মকর। তাহলে চন্দ্রের অপোজিট যদি শনি, তাহলে চন্দ্রের প্রধান শত্রু হচ্ছে শনি। তাহলে কর্কট রাশিতে যদি শনি থাকে, শনি খুব নিউট্রাল হয়, নাহলে দুর্বল শনি হয়। সেই শনিকে আমরা পাওয়ার বা গার্ড বা প্রোটেক্ট করতে পারি। কিন্তু মেষের শনিকে নিয়ে কিন্তু অনেক কিছু চিন্তাভাবনা করে তার প্রতিকার করা উচিত। মেষের শনি খুব নিচস্থ এবং জাতক জাতিকার জীবনে নানা রকম দুর্ভোগ, বিশেষ করে কর্মহীন যোগটাই হচ্ছে শনি। কর্মফলদাতা তাকে কর্মহীন করে দেবে। 7.5 আগে তার ভালো চাকরি ছিল, ভালো ব্যবসা ছিল, হঠাৎ 7.5 ফার্স্ট ফেজ থেকে তার সেকেন্ড ফেজ ঢোকার আগেই তার অনেকের কাছে ফোন আসছে যে তাদের ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে ঢাইয়া। শনিদেবের যেখানে যাবে মিন থেকে, তার 4টে ঘর আগে যে ঘরটা থাকবে তাদের একটা ঢাইয়া শুরু হবে। আর শনিদেবের পেছনের অষ্টম ঘর যেটা, মানে সিংহ রাশি, শনিদেব যখন মিনে ঢুকবেন তখন সিংহ রাশি আর ধনু রাশি 2.5 বছর মানে 30 মাস একটা আবার জেলবন্দি দশা শুরু হবে। শনি হচ্ছে কারাগার, সংশোধনাগার, মানুষকে সংশোধন করে, তার চরিত্র, তার ব্যবহার, তার কথাবার্তা, তার অ্যাটিটিউড, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার মানে আত্মহংকার, অহংকারকে পিষে নির্মূল করে দেন হচ্ছে শনিদেব। তাহলে ঢাইয়াটা বোঝালাম যে শনিদেব যে ঘরে থাকবে, যখন আপাতত এখন বৃশ্চিক রাশিতে ঢাইয়া রয়েছে, শনিদেব যেখানে বসে থাকে 4টে ঘরে, ঠিক তার দেখুন পেছন দিকে যদি আপনি কর্কট থেকে গোনেন, এখন দেখবেন অষ্টম ঘরে শনিদেবের ঢাইয়াটা রয়েছে, মানে একটা দৃষ্টি রয়েছে। তাহলে কর্কট মুক্ত হয়ে গেল এবং যাবার আগে নিশ্চয়ই দুজনকেই ভালো ফল দেবে, অবশ্যই কিছু না কিছু ফল দেবেই, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। শনিদেব 7.5 মুক্ত হলেও ফল দেন এবং ঢাইয়া চলে গেলেও ফল দেন, কিন্তু এই ঢাইয়ার মধ্যে যে কী করবেন সেটা জাতক বা জাতিকা এবার নিজে থেকে একটু বোঝা উচিত যে আমি লাস্ট সিংহরাশির জাতকরা লাস্ট যে এপিসোড তারা পেরিয়ে এসছে তারা কতটা ভালো আছে বা কী কাজ করেছে, কার টাকা মেরেছে, কাকে কষ্ট দিয়েছে, কার সাথে প্রতারণা করেছে, কথা দিয়ে কথা রাখিনি, তাদের এইবার সময় এসে গেছে শনিদেবকে হিসাব নিকাশ বুঝিয়ে দেওয়া। এবং ধনুরাশি যাদের কিছুদিন আগে 7.5 ছাড়লে তার 30 মাস পরে আবার ঢাইয়া আসে। ঢাইয়া জীবনে অনেকবার আসে, কিন্তু 7.5 70 বছর যদি কেউ মানুষ অ্যাভারেজ বাঁচে, দুবার 7.5 তাকে ফেস করতে হয় যদি অ্যাভারেজ 70 বছর কোনো জাতক বা জাতিকা আমাদের পৃথিবীতে বাঁচে। তো এইটা হচ্ছে ঢাইয়া, 7.5 বোঝালাম। এবং কেন 7.5 আমাদের জীবনে আসে শনিদেবের একটা মাইথোলজি গল্প থেকে বোঝা যাবে। শনিদেবের যে সমস্ত রোগগুলো আমরা পাই, এই নখ উঠে যাওয়া, ফেটে যাওয়া, এটা শনিদেবের একটা নেগেটিভ লক্ষণ। চামড়া কুঁচকে যাওয়া, কারণ দেবেন 50-40 বছরের চামড়াগুলো শুষ্ক, ড্রাই। শনিদেব খুব ড্রাই প্ল্যানেট, ভীষণ ঠান্ডা, এবং শনি যে গ্রহ সেখানে প্রচুর নাইট্রোজেন আছে। ক্যালসিয়াম যাদের শরীরে কম, দাঁতের সমস্যা, অকালে দাঁত পড়ে যাওয়া, এটাও শনিদেবের নেগেটিভ প্রভাব। হাঁটুর লক হয়ে যাওয়া বা কটকট, আচ্ছা আপনি হাঁটছেন হঠাৎ আপনার হাঁটুটা লক হয়ে গেল, বা সিঁড়ি ভাঙছেন কটমট করে আওয়াজ হচ্ছে, শনিদেবের নেগেটিভ প্রভাব। আপনার হাঁটু থেকে থাই অবধি কুঁচকিতে যদি কোনো যন্ত্রণা বা কোনো পেন, আপনি বাবু হয়ে বসতে পারছেন না, যেটাকে বলে অস্থিও আর্থ্রাইটিস, সেটার কারগ্রহ হচ্ছে শনি। সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস, পিছে যে আমাদের শিরদাঁড়া আছে, মেরুদণ্ডের যে কোনো রোগ, স্নায়ু মানে আমাদের যে মেরুদণ্ড, সেটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। সেই স্পাইনাল কর্ড রিলেটেড যত রকম সমস্যা, সেটা হচ্ছে শনিদেবের জন্য। এবং আমাদের পিঠের যে রিডগুলো আছে, হাড্ডিগুলো আছে, কোমর থেকে স্লিপ ডিস্ক, এই যে হাত লোকে নাড়াতে পারে না, তুলতে পারে না, ঠিকমতো ফোল্ডিং করতে পারে না, যেটাকে বলা হয় ফ্রিজন শোল্ডার, এই কারগ্রহটা হচ্ছে শনি। শনিদেব থেকে এতগুলো রোগ আমরা বিচার করে থাকি।
এবং স্নায়ুতন্ত্রের মধ্যে যদি কোনো টিউমার হয়, স্নায়ুতে বা হাড়ে যে রস শুকিয়ে যাচ্ছে, দ্যাট ইজ শনিদেবের নেগেটিভ প্রভাব। শনিদেবকে বুঝতে গেলে আপনাকে প্রথমে হচ্ছে আপনি ধর্মের পথে চলুন। শনিদেব হচ্ছে ভীষণ ন্যায়পরায়ণ। উনি খালি দেখেন যে কে অন্যায় করছে, শুধু নোটেশন করে রাখেন। এখানে আবার রাহু কেতুর সাথে তো কোনো যোগ নেই, শনিদেব একাই আছেন এবং তার হাতে একটি ধনুক আছে এবং হাতে ন্যায়দণ্ড আছে। 7.5 যার যত খারাপ যাবে তাকে বুঝতে হবে যে আমি যৌবন বয়সে বা 7.5 আগে আমি দাপিয়ে বেরিয়েছি, আমি লাফিয়ে বেরিয়েছি, আমি অনেকের সর্বনাশ করেছি, অনেক মহিলা নিয়ে বিভিন্ন হোটেলে ঢুকেছি, নিজের স্ত্রীকে আমি বঞ্চিত করেছি, মিথ্যে কথা বলেছি, সন্তানকে ঠকিয়েছি, মদ্যপান করেছি, বিভিন্ন রকম সমাজের যে কাজগুলো আমরা বলি যে এটা অসামাজিক কাজ, সেই কাজগুলো যখন করবে তখন একবার চিন্তা করা উচিত ছিল যে আপনার জীবনেও 7.5 আসে। হঠাৎ দেখা গেল এবং চাকরির ক্ষেত্রে যাদের খুব পরিবর্তন হয়, বারবার জব চেঞ্জ হচ্ছে, এবং চাকরির ক্ষেত্রে যদি কারোর শত্রু থাকে, সেটা ব্যবসায়িক স্থানে থাক আর আপনার কর্মস্থানে থাক, সে আর কারগ্রহ হচ্ছে কিন্তু বারবার কর্ম পরিবর্তন হচ্ছে, পার্মানেন্ট হতে পারছে। আমি কালকে বলেছি শনিদেব কিন্তু যা ফল দেয় পার্মানেন্ট। তার মানে যার জন্মছকে শনিদেব ভালো অবস্থায় নেই, তাহলে বুঝতে হবে তার চাকরি বারবার যাচ্ছে। তা বলে সরকারি চাকরি তো বারবার যায় না, বেসরকারি চাকরি একটা থেকে একটা চাকরি শিফট করছে, নয় টাকার জন্য করছে, নয় পজিশন হোল্ডের জন্য করছে, নয় নিজের বেসিক স্কেলটা বাড়ানোর জন্য করছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার যারা পজিটিভ শনি, যারা কথাবাচক, ধার্মিক, মানুষকে সদ্বুদ্ধি দেয়, সৎ কর্ম করায়, সৎ দর্শন শেখায়, পুজো শেখায়, মন্ত্র শেখায়, পাঠ শেখায়, পজিটিভ শনি। যে মানুষের সাথে ছলনা করে না, যাকে যে কথা দেয় বা যাকে বলে আমি তোমাকে এই অ্যামাউন্ট দেবো, দেওয়ার সময় দেখা গেল যে 500 টাকা কম দিল, সে লোকটা তো ভেবেছে যে আমি তার থেকে পুরো টাকাটাই পাবো, সে আবার ওইটা ধরে নিয়ে সে আবার আপনার যাকে বলে আরেকজনকে কথা দিয়েছে, তো সে তো লোকের কাছে কথার খেলাপ হয়ে গেল। তাহলে এটা নেগেটিভ শনি। তুলা রাশিতে শনি বিষম উচ্চ ফল। এখানে আমার একটা প্রশ্ন আছে, তুলা রাশিতে 3টে নক্ষত্র আছে, বিশাখার 3টে চরণ, সাথীর পুরো 4টে চরণ, মঙ্গলের একটা নক্ষত্র চিত্রা। তাহলে এখানে তুলা রাশিতে থাকলেই যে শনি ভালো ফল দেবে, আমি এরকম 3টে ছক দেখেছি তুলা রাশিতে শনি জীবনে কিছু করতে পারছে না। আবার আমি এমনও ফল দেখেছি তুলা রাশিতে শনি বিশাল পজিশন হোল্ড করেছে। দেখতে হবে যে শনি কার নক্ষত্র কানেক্ট করেছে। কর্কটের ঘরে শনি একদম ভালো ফল দেয় না, সিংহেতেও শনি ভালো ফল দেয় না। কারোর যদি দশমপতি বৃশ্চিক লগ্নে দশমের রবি হবে, তাকে যদি শনি থাকে, তাকে কিন্তু বারবার কর্মের জন্য বাইরে যেতে হবে, আবার বাইরে গিয়ে কর্ম ভালো হবে না, আবার ফিরে আসতে হবে। এইটা হচ্ছে শনিদেবের একটা প্রচণ্ড বড় মাহাত্ম্য, এই কর্ম পরিবর্তন। শনিদেবের মিত্র গ্রহ হচ্ছে বুধ আর শুক্র, শত্রু হচ্ছে মঙ্গল, চন্দ্র, রবি, মানে ভয়াবহ শত্রু। সমমিত্র হচ্ছে বৃহস্পতি, সমবন্ধু হচ্ছে রাহু। কিন্তু দুজনে এক ফল কখনোই প্রদান করে না, ফলটা তাদের একই, স্লো মুভিস ফল, স্লোলেস, কচ্ছপের গতি, 19 বছরের দশা। এবং শনির যদি কারোর মহাদশা 45-এর পর বা 50 বছরে ঢোকে, তার খুব অবস্থা খারাপ। আমি এরকমও দেখেছি, অনেকে বলে বিশ্বরাশিতে শনি উচ্চ ফল দেয়। আমি বিশ্বরাশির অনেক জাতককে দেখেছি তারা কিছু করতে পারছে না। এইটা ওখানে থাকলেই যে ভালো ফল দেবে, এটা তো জ্যোতিষ শাস্ত্র বলছে, বা আমরা ফেক ভিডিও বানাচ্ছি। এই তুলা রাশিতে শনি উচ্চ, সেই তুলা রাশির জাতক দেখা গেছে প্রচুর লোকের টাকা মেরেছে, প্রচুর পরের বউকে নিয়ে ঘুরেছে বাইকে করে। তার যদি তুলা রাশিতে শনি থাকে, শনি উচ্চ ফল কখনোই দেবে না। শনি এতটা বোকা এবং মূর্খ গ্রহ নন, উনি প্রচণ্ড ট্যালেন্টের একটা প্ল্যানেট। হাইকোর্টে যে চেয়ারে যিনি বসে থাকেন তিনি মূর্খ না, সুপ্রিম কোর্টের চেয়ারে যিনি বসে থাকেন, যিনি কোটি কোটি টাকার জাজমেন্ট দেন, সারা দেশ সেই জাজমেন্টের জন্য ওয়েট করে, তিনি মূর্খ হতে পারেন। আমি বলতে পারি রাহু মূর্খ, কারণ সে
অতি লোভে মূর্খের মতো কাজ করে। শনি মূর্খ নন, শনি মূর্খ দেবতা নন, মূর্খ গ্রহ নয়। শনির প্রতিটা পদে, শনি হচ্ছে কাক, তার বাহন, কাকের মতো চালাক শনি। শনির বুদ্ধির কাছে আপনি পেরে উঠবেন না। মূল ত্রিকোণী হচ্ছে কুম্ভ। তাহলে এখন যাদের কুম্ভ রাশি তাদের তো 7.5 চলছে। কিছু লোকের ক্ষেত্রে দেখছি 7.5 খুব খারাপ এফেক্ট দিচ্ছে, কিছু লোকের ক্ষেত্রে দেখছি তার পরকীয়া কেটে যাচ্ছে। এবং আর একটা ব্যাপার সবচেয়ে বড়, যেটা শনিদেবের সঙ্গে যেটা ব্যাপার, শনিদেব কখনো পরকীয়াতে বিশ্বাস করে না। কেন, পরকীয়া তো সারা জীবন থাকে না। আমাকে কেউ কখনো যদি বলেন যে আমার পরকীয়া 15 বছর হয়ে গেল, হ্যাঁ, পরকীয়া করে আপনি যদি এটাকে বিয়ে করে নেন সেটা আলাদা কথা, কিন্তু ওই বারবার ওই মাসে একদিন হোটেলে যাওয়া, বাইকে করে দক্ষিণেশ্বরে গিয়ে বসে থাকা, এই পার্কে বসে থাকা, এটা পরকীয়া বলে না, এটা বিবাহিত জীবন বলে না। তুমি তাকে বিয়ে করে নাও, তোমার বউ নেই, তুমি একজন বউয়ের সাথে ঘুরছো, ঠিক আছে, তাকে মর্যাদা দাও। শনি বলছে তুমি সমাজে মর্যাদার সাথে চলো, আমি তোমাকে হাজারো কষ্ট দেবো। শনির জাতক যাদের নেগেটিভ শনি দেখবে ঘুম থেকে রাত বেলায় ওঠে, তাদের সব কাজে লেট, বাথরুমে যাচ্ছে 1.5 ঘন্টা, খেতে বসছে 1 ঘন্টা, ট্রেন 2খানা মিস হয়ে গেল, ও যাচ্ছে, যাক কালকে করবো, সব কাল 6টায় যেখানে যাওয়ার কথা সেখানে 8:30টায় পৌঁছাচ্ছে। সবসময় জীবনটাকে ধীর গতি করে দেয়। চন্দ্র যেমন 2.5 দিন অন্তর অন্তর তার ঘর চেঞ্জ করে, শনিদেব কিন্তু তা না। শনিদেব 2.5 বছর 30 মাস, আর একটা কেউ জানেন না, 30 মাস 11 দিন পর সে মীন রাশিতে ঢুকছে 29শে মার্চ 2025। এইবার মকর রাশির ক্ষেত্রে একটা কথা বলি। মকর কুম্ভের নিজের ঘর হলেও সেই ঘর থেকে পুরোপুরি যখন শনি বেরিয়ে যাবে, তার লেজটা বা পেছনের অংশটা, সেটা সত্ত্বেও 4 থেকে 5 মাস সময় লাগে। তাহলে আমরা আজকের মডার্ন অ্যাস্ট্রোলজিতে 7.5 আমি কখনো বলি না, আমি বলি ওটা 8 বছর। মীন রাশির কিন্তু, কুম্ভ রাশির কিন্তু বাকি আছে আর 30 মাস। যদি আমি এই 4টে মাস মানে মার্চ মাস অবধি বাদ দিই, তাহলে 2025-এর মার্চ থেকে 2027-এর অক্টোবর, ওটা আপনি ধরে নেবেন 2028-এর মার্চ, আরও 5 মাস এক্সটেনশন করে নেবেন, বাড়িয়ে নেবেন, তারপরে দেখবেন আপনি 7.5 ফলটা পাচ্ছেন। 7.5-তে অন্তত আর যাই হোক, মদ্যপান যদি থেকে দূরে থাকতে পারেন, সাত্ত্বিকভাবে জীবন চালাতে পারে, তামসিক জীবনে যদি আসতে পারে, অবশ্যই শনি আপনাকে ভালো ফল দেবে। সন্তানের ক্ষেত্রেও যদি কারোর পঞ্চম ঘরে শনি থাকে, ঘর নিয়ে পরে বিশ্লেষণ করব, সন্তানের ক্ষেত্রে শনির একটি বিশেষ ভূমিকা আছে। শনি যাকে দেয় খুব ভালো সন্তান দেয়। কারোর যদি কোনো পিতার যদি কর্মফল, প্রারব্ধ কর্মফল ভালো হয়, তার সন্তানটি পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে এবং সেই সন্তানের জন্য পিতা সারা জীবন গর্ববোধ করবে। সবাই বলবে, দেখ ওর বাবা যাচ্ছে, ওর বাবা মানে ছেলেটার নামে তার বাবা বিখ্যাত হবে। কিন্তু শনিদেবের সাথে যেহেতু সূর্যের সম্পর্ক ভালো না, নিজের সন্তানকে পিতা বলে পরিচয় দেয়নি, সন্তান বলে পরিচয় দেয়নি বলে শনি রবি যোগটা কিন্তু অনেক সময় আমাদের বাস্তব জীবনে জাতক জাতিকাদের মধ্যে বাবার সাথে সম্পর্কটা কিন্তু অনেকের ভালো থাকে না। বাবা বা বাবার পরিবারের সাথেও সম্পর্ক অনেক সময় ভালো থাকে না। সেটা শনি রবি বীজযোগ নিয়ে যখন আলোচনা করব তখন আমি এটা পুরোভাবে বলবো। তো এই শনিদেবের ঢাইয়া 7.5 কেন পেয়েছিল আমাদের জীবনে, এই যে 2.5 বছর, মীন রাশির প্রথম 2.5 বছর আমার দেখা 10 জন খুব ভালোভাবেই ঠিকঠাকভাবেই আছে। সেকেন্ড ফেজটা কী হবে? আর শনিদেবের 7.5 ভুল করেও কাটাতে যাবেন না, সেটা ফেস করুন। কারণ আপনি যখন উচ্ছৃঙ্খল জীবনযাপন করছেন, কেন 7.5 আসে? চন্দ্রদেবের কুপ্রভাব যখন মানুষের জীবনকে ত্বরান্বিত করে, বাড়ান্বিত করে, আনন্দময় করে তোলে, বৈচিত্র্যময় করে তোলে, হিতাহিত জ্ঞান থাকে না, মা বাবাকে মানে না, তখন শনিদেব ওই রাশির ওপর আগে থেকে অ্যাটেম্প করে নেয়, এবার আমি ঢুকছি, কিন্তু এবার আমি মিনে ঢুকছি। মীন রাশির সবাই কি ভালো বা মীন রাশির সবাই কি খারাপ? যারা ভালো তারা ভালো ফল পাবে, তবে শারীরিকভাবে একটু কষ্ট পাবেন, ব্যথাজনিত রোগ যাদের আছে তাদের একটু বাড়বে। শনিদেবের সাথে হার্ট, লাংস এর সম্পর্ক, কিন্তু শনি
গ্রহের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস আছে, নাইট্রোজেন। ওই জন্য আমাদের পেটে নাভির ওপরের পোর্শন কারোর যদি ভার থাকে খাবার পর, বা তে খুব গ্যাসের প্রবলেমে ভুগছে, গ্যাস্ট্রাইটিস, আইবিএস, এই ধরনের, মানে খেয়ে উঠলেই পেট ফুলে যায়, ঢেকুর ওঠে, শব্দাকারে বায়ু নির্বাসিত হয়, যেখান থেকে বায়ু নির্বাসন হয় সেখান থেকে, তাহলে শনিদেবের কোনো কুপ্রভাব আপনারা জীবনে পড়েছে। বায়ু রোগে যারা ভুগছে, শনিদেবের সাথে এই কয়েকটা রোগ নিয়ে আলোচনা আজকে করলাম। এবার আমাকে যেটা বলতে হবে আপনাদের, যে শনিদেবের যদি কখনো আপনার জীবনে এরকম হাতটা যদি একবার মাথার ওপর দিয়ে দেয়, আপনি কিন্তু রাহু কি দিয়েছে, শুক্র কি দিয়েছে সেসব ভুলে যান। মানে আপনার পরবর্তী অন্তত কয়েকটা প্রজন্ম, কয়েকটা জন নাম বলি: টাটা, আম্বানি, আদানি, বিড়লা, গোদরেজ, এরা যে ব্র্যান্ড বার করে দিয়েছে বাজারে, তারা কি, তাদের গোদরেজ যিনি ছিলেন, যে গোদরেজের যে মালিক ছিলেন, তিনি কি বেঁচে আছেন? এমডিএইচ মশালা যে ভদ্রলোক অ্যাড করেন, তিনি তো মারা গেছেন। তিনি ওই কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন। আমি শুনেছি উনি যখন চাকরি করতেন তখন ওনার হায়েস্ট স্যালারি ছিল 2 কোটি টাকা মাসে। এখন ওনার ছেলে বা ওনার নাতনি বা নাতি কেউ একজন আছে। তো এই যে কোম্পানিটা উনি লঞ্চ করেছেন, এর পরবর্তী প্রজন্ম তার এফেক্ট হয়। তার মানে বুঝতে পারছেন, রাহু তো আপনাকে টেম্পোরারি ফল দেয়, শনির ফলটা মানে বুঝলেন। আপনি তো খেয়ে পড়ে আনন্দ করে শেষ করে যেতে পারবেন না, আপনার পরের প্রজন্ম খালি জন্ম নেবে, সোনার চামচ মুখে নিয়ে করে খেয়ে যাবে। খালি ব্যবসাটাকে ধরে রাখতে হবে, ব্যবসার গুণগান, ব্যবসার যে মান, যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছে সেই প্রোডাক্টটা যেন ভালো থাকে, তাহলে আপনার টাটার কোনো প্রোডাক্টই খারাপ না। এবং টাটা ভারতবর্ষকে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে সামথিং করে কিছু রেশিও দেয়, এবং প্রচুর চ্যারিটি এই ইন্ডিয়ার জন্য করে। এবং চ্যারিটেবল ট্রাস্ট যারা চালায় বা যারা যুক্ত, যে প্রশ্ন লোক এনজিওর সাথে যুক্ত, তাদের শনি কিন্তু তুঙ্গস্থ শনি। শনি হচ্ছে অপরকে পালন করে, এই যে পুষ্যা নক্ষত্র একটা আছে, অপরকে পালন করে, হাইলি রেসপন্সিবিলিটি ম্যান, খুব রেসপন্সিবল মানুষ যাদের পুষ্যা নক্ষত্র। শনি যদি কারোর নবমে থাকে পুষ্যা নক্ষত্রে, সে তো অবশ্যই ধার্মিক হবে। সততার কারো গ্রহ, আপনি কাউকে ধরুন বিশ্বাস করতে পারছেন না যে এই লোকটাকে টাকা দেবো, এর সাথে ব্যবসা করব, দেখবেন তার শনি কোথায় বসে আছে, কোন নক্ষত্রে বসে আছে। একটা অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে তারপরে তার সাথে বড় বিজনেস ডিল বা তাকে বড় টাকা লোন বা ধার বা যাই দিই। এই যে ব্যাংকের টাকা দিয়ে চোট করে পালিয়ে গেছে বিজয় মালিয়া, তারপরে হীরের ব্যবসায়ী, এরা হচ্ছে চৌর্যবৃত্তি, এদের নিচস্থ শনি, এদের রাহু খুব তুঙ্গস্থ। চৌর্য মানে হচ্ছে চোর, এরা চুরি করে। যারা পকেট মার, লোকের বাড়ি শীত কাটে বা টেম্পোরারি কিছু জিনিস এদিক থেকে ওদিকে করে নেয়, হাট করে তোকের আড়ালে টাকাটা সরিয়ে দেবে, এগুলো হচ্ছে শনির একটা ধর্ম। শনি কিন্তু চৌর্যবৃত্তির কারক, খারাপ শনি বলেছে। প্রত্যেকটা গ্রহের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমরা কোনটাকে নেব? শনির ভালো প্রভাবটা নিলে আপনার 7.5 কেন, আপনার 7.5 যদি সারা জীবন চলে আপনার কিচ্ছু এসে যাবে না। বন্ধুগণ, দর্শক বন্ধু, আপনি যদি ন্যায়ের পথে থাকেন, সৎ পথে থাকেন, চোখে চোখ রেখে কথা বলেন, এরকম আঙুল তুলে কথা বলেন, স্পষ্ট কথা বলেন, ভণ্ডামি না করেন, চিটিংবাজি না করেন, পার্টি পলিটিক্স না করেন, যদি হাওয়াই চটি না চাটেন, তাহলে কিন্তু আপনার জীবনে কোনোদিন শনি আপনাকে খারাপ ফল দেবে না। ন্যায়াধীশ শনি, কখনোই শনি তাকে জাতককে কখনো খারাপ ফল দিতে পারে না। সুতরাং শনিকে বুঝতে হলে তাহলেই আপনাকে 7.5 কাটানোর জন্য গাধার পিঠে চেপে তারাপীঠ যেতে হবে না। আমি তো বলছি 7.5 আমার জীবনে ছিল। আমি যে ব্যবসা আগে করতাম সেই ব্যবসাতেও কারোর টাকা আমি মেরে ওই ব্যবসাটা বন্ধ করে আসিনি। কেউ দাঁড়িয়ে দমদমের বুকে বলতে পারবে না যে আমার থেকে 10টা টাকা পায়। আমি চোখ দেখে আমি হিসাব করে এখনও রেখেছি আমি কার কার থেকে টাকা পাই। তার মধ্যে একজন দমদমের কোটিপতি লোক আছে যে আমার অনেক টাকা মেরে দিয়েছে। সে মেরেছে মারুক, সে সুখে আছে না দুঃখে আছে আমার দেখার দরকার। আমি তো মরিনি। টাকা মারলে আপনি মরবেন না, টাকা মারলে আপনি মরবেন। আপনার টাকা যদি কেউ আমি মেরে থাকি, আপনি মরে যাবেন না। 2 দিন কষ্ট হবে, 3 দিন ব্যথা হবে, 4 দিন অ্যান্টিবায়োটিক খেতে হবে, কিন্তু আমার কষ্ট হবে, আমার ফেটে চৌচির হয়ে যাবে। কি ফাটবে বুঝতে পারছেন তো?
ওটা ফেটে চৌচির হয়ে যাবে। শনির ওই ন্যায়দণ্ড পরপর করে ঢুকবে সাড়ে সাতিতেই ঢুকবে, তার কোনো মানে নেই। শনির দশাতেও ঢুকতে পারে, শনির চান্স পেলেই বাড়ি মারবে। ঠকলে কোনো দুঃখ নেই, ঠকালে কিন্তু অনেক দুঃখ, আর সেই দুঃখের কোনো হিসাব নিকাশ থাকে না। কেন আজকে আমার এরকম হলো, কেন আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেল। বিবাহিত জীবনে যে সুখ থাকে না সেটাও শনি। দেখা গেল স্বামীর যে প্রজনন ক্ষমতা সেটা নেই তার, যার ফলে তো আজকে এই আইএফবি মানে এই বিজ্ঞানসম্মত উপায়ে যে বাচ্চা কাচ্চা হচ্ছে, সেই সংস্থাগুলো ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে। আজকাল জন্ম লোকের হাতে, লোকে বলে না জন্ম মৃত্যু বিয়ে বিধাতার হাতে, আজকে সবই লোকের মানুষের হাতে। জায়গাটা এখানে চলে গেছে, সায়েন্স এত উন্নতি হয়ে গেছে, তা সে করতে পারছে না, তার ভগবান তাকে দেয়নি। হয়তো তার প্রচুর অর্থ আছে, সন্তান ভাগ্য খারাপ, সন্তান আছে সে কুলাঙ্গার। তো সব কিছু কর্মফল ভালো পেতে গেলে আপনাকে ন্যায়ের পথে চলতে হবে, ধর্মের পথে চলতে হবে, সৎ কর্মের পথে চলতে হবে। মানুষকে কখনো ভুল বুদ্ধি দেবেন না, যদি না জানেন তো কিছু বলবেন না যে দাদা আমি জানি না, কিন্তু এমন বুদ্ধি দেবেন না যে আপনার বুদ্ধি শুনে সে এক গলা জলে ডুবে পড়বে বা তাকে সুইসাইড করতে হলো। কুপরামর্শও কখনো দেবেন, শনি এগুলো একদম পছন্দ করে না। ন্যায়াধীশ বলা হয় তাকে। কালপুরুষ চক্রের দশম এবং একাদশ ঘরের অধিপতি শনি। তুলা রাশিতে উচ্চ, বেশি নিচ্চ, কন্যা এবং মিথুনের সমফল দেয়। কর্কটে আর সিংহে একদমই ভালো ফল দেয় না। এই সিংহ রাশি যাদের ঢাইয়া আসছে ভাই, তোমরা সাবধানে থেকো। লাস্ট মঙ্গল নিয়ে একটা কথা বলি। এক একজন ফেক ভিডিও যারা বানাচ্ছে বড় বড় ভিউজে, কেউ বলছে ফেব্রুয়ারিতে, অ্যাকচুয়ালি মঙ্গল অলরেডি কর্কটেই বকরি হয়ে গেছে। 24শে ফেব্রুয়ারি অবধি, আমার কথা মেলাবে, কার কথা কি বললো, 24শে ফেব্রুয়ারি অবধি মঙ্গল আপনাকে মিথুনের ফলটা দেবে। যার মঙ্গল যেরকম প্লেসমেন্ট আছে, যাদের মঙ্গল ভালো আছে তাদের এসব নিয়ে চিন্তা করার দরকার নেই। যাদের মঙ্গল নিচস্থ বা মাঙ্গলিক আছে তারা একটু সাবধানে থাকবেন। চোট আঘাত লাগতে পারে, মাথায় হঠাৎ গরম হতে পারে, ভুলভাল সিদ্ধান্ত নিতে পারে, মুখের জায়গায় হয়তো হাত চলে যেতে পারে, পুলিশ লেভেলে একটু ঝামেলা আসতে পারে, এছাড়া পেটের গণ্ডগোল একটু বাড়তে পারে। আর সামনেই ঠান্ডা আছে, বেশি ফুলকপি খাবেন না, প্রচুর পরিমাণে দুর্গন্ধ হবে ঘরে, তো সেইগুলো থেকে সাবধানে থাকবেন। এছাড়া মঙ্গল নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। মঙ্গল ফেব্রুয়ারি 24 তারিখ অবধি বকরি থাকছে, কর্কট রাশিতে ফল দেবে মিথুনে। আর 29শে মার্চ 2025 শনিদেব মীন রাশিতে যাচ্ছে। ঢাইয়া শুরু হচ্ছে, সাড়ে সাতি শুরু হচ্ছে শনি সেকেন্ড ফেজ মিনে, কুম্ভের থার্ড ফেজ, আর ঢাইয়া চলবে হচ্ছে ধনুরাশি এবং সিংহ রাশি। তারা একটু সাবধান হন, অলরেডি 5 মাস হাতে সময় আছে, প্রিপেয়ার্ড হয়ে যায়। অনেকে দেখবেন মানুষের সাথে ভালো ব্যবহার করছে না, মানুষকে খাওয়াচ্ছে না, তার প্রাপ্য পয়সা দিচ্ছে না, কুত্তা সেবা করছে। নিশ্চয়ই পশুপ্রেমী করা হলো, কুকুর তো কেতুর কারক গ্রহ। আপনি কেন কুকুরকে খাওয়াবেন না, কেন অন্য বিড়ালকে খাওয়াবেন না, মাছকে খাওয়াবেন না, কেন খাওয়ান? লোকের পয়সা দিচ্ছেন না, বিলাসবহুল জীবনযাপন করছেন, কত লোকের কত কিছু মেরে বসে এখন তিনি কুত্তাদের খাওয়াচ্ছেন, কুত্তা প্রেমী হয়ে গেছে, রাস্তায় কুত্তাদের খাওয়াচ্ছে, বিস্কুট খাওয়াচ্ছে, এই খাওয়াচ্ছে, এই খাওয়াচ্ছে। তার বাড়িতে যারা চাকরি করে তারা মাইনে পায় না। কর্মচারীদের টাকা মারবেন না, শনি কিন্তু আপনাকে ছাড়বে না। শনি হচ্ছে লেবার ক্লাস, খেটে খাওয়া লোক, রক্ত ঘাম ঝরানো লোক, তাদের পয়সা মারলে আজ না হোক বৃদ্ধ বয়সে আপনাকে কিন্তু গু ঘেটে মরতে হবে। আমি এইভাবেই কথা বলি, তার কারণ চোখের সামনে আমি অনেক উদাহরণ দেখেছি। যারা জীবিত বললে, যাদের রক্ত গরম ছিল, টকবক ছিল, তখন যা অত্যাচার করেছে মানুষের ওপর, আজকের দিনে দাঁড়িয়ে তাদের গাল ঢুকে গেছে, এই খোপড়াটা না পুরো কঙ্কালের মতো হয়ে গেছে। আর যদি তাদের সাড়ে সাতি বা শনির দশা চলে থাকে, অবস্থা শেষ। শনির পরের ভিডিও কি হবে সেটা যেদিন করবো সেটা জানতে পারবেন। সবাই ভালো থাকুন। শুনছি ঠান্ডা আরও বাড়বে, বয়সজনেরা আপনারা আরও সাবধানে থাকবেন। আর কোনো কোয়ারিজ থাকলে নিশ্চয়ই আমাকে ফোন করবেন। আমি তো ফোনেও অনেকক্ষণ কনসালটেন্সি করি, এমনিই কথা বলি। আমি খুব ফ্রেন্ডলি, মিশতে ভালোবাসি মানুষের সাথে, সমস্যাটা শুনি, তার জন্য পয়সা নিই না। বাস কনসালটেন্সি করার সময় তখন যেটা ফিজ সেটা আমি বলেও দিই ফোনে। ভালো থাকবে। ওম নমঃ শিবায়।